আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অন দ্য আইস। আজ আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের সলিউশন করব। অর্থাৎ আমরা একটি নমুনা উত্তর দিয়ে তোমাদের দেখাবো কিভাবে সুন্দর করে অ্যাসাইনমেন্টটি করতে হয়। তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের কিছু অধ্যায়ের উপর ভিত্তি করে এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে। তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের হেডিংটি হবে টেন্স, ভার্ব, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে আজকের অ্যাসাইনমেন্টটি হয়েছে, তাই এর হেডিংটি হবে টেন্স, ভার্ব, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখন দেখে আসি প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ একটি প্যাসেজ দেয়া আছে এবং প্যাসেজে তোমরা ব্র্যাকেটের মধ্যে কিছু ভার্ব দেখতে পাচ্ছ। এই ভার্বগুলোর কারেক্ট ফর্মটা তোমাদের ইউজ করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নিই। রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নাম্বার 83 to 89 and do the activities of section B 1, 2 and 3. তোমাদের ইংলিশ গ্রামারের টেক্সট বুক যেটি আছে তার 83 থেকে 89 পেজের মধ্যে যে পড়াগুলো আছে সেগুলো পড়তে বলা হয়েছে এবং সেকশন বি এর যে 1, 2, 3 অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে সেগুলো করতে বলা হয়েছে। কোয়েশ্চেন 3, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস অন, beside, at, about, in, of, into। এই যে 7টা প্রিপোজিশন দেওয়া আছে এই লিস্ট থেকে কারেক্ট প্রিপোজিশনটা ওই গ্যাপে ফিল আপ করতে হবে। আশা করি তোমার প্রশ্নগুলি বুঝতে পেরেছ। এখন আমরা সলিউশনে চলে যাই। কোয়েশ্চেন 1-এ বলা হয়েছিল কি রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ডিয়ার মাসুম, প্রিয় মাসুম, your letter regarding your joyful picnic dash to me just now as a marvelous one. তোমার আনন্দময় পিকনিক নিয়ে যে লেটারটি ছিল সেটা আমার কাছে কখন এসেছে? জাস্ট নাও। তো মনে রাখতে হবে যে জাস্ট নাও, নেভার, এভার থাকলে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটি হতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো যেহেতু ব্র্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ কাম দেওয়া আছে, তাহলে কারেক্ট যে ভার্বের ফর্মটা সেটা হবে হ্যাজ কাম। এখানে হ্যাজ কেন হলো? যেহেতু ইওর জয়ফুল পিকনিক একটি সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ হয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে হ্যাজ কাম। ইন ইউর লেটার ইউ ড্যাশ টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই ড্যাশ রিসেন্টলি। তোমার চিঠিতে তুমি পিকনিক নিয়ে জানতে চেয়েছিলে। এটা কি? যেহেতু এটা পাস্ট টেন্সে দেওয়া আছে যে চেয়েছিলে, এটা পাস্ট টেন্সে আছে, সো এখানে করতে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। সো ওয়ানটাকে কি করতে হবে? ওয়ান্টেড করতে হবে। ওয়ান্টেডটা হচ্ছে পাস্ট ফর্ম ভার্বের। In your letter, you dash to know about the picnic that we dash recently. তুমি তোমার চিঠিতে পিকনিক নিয়ে জানতে চেয়েছিলে। এটি পাস্ট টেন্সে আছে, তাহলে ভার্বটাতে কি করতে হবে? পাস্ট ফর্মে রাখতে হবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে। তাহলে কি হবে? ওয়ানটা হয়ে যাবে ওয়ান্টেড। ওয়ান্টেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। দ্যাট উই ড্যাশ রিসেন্টলি। কোনো সেন্টেন্স যদি রিসেন্টলি পাই আমরা, তাহলে সেটাকে প্রেজেন্ট ফর্মে করতে হবে। কোথাও যদি রিসেন্টলি থাকে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সের স্ট্রাকচারটি হতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাই এখানে হবে হ্যাভ এনজয়েড, দ্যাট উই হ্যাভ এনজয়েড রিসেন্টলি। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। অ্যাম রাইটিং কেন হলো? যেহেতু এখানে নাও আছে তাই এখানে অ্যাম রাইটিং হলো। নাও অ্যাট দিস মোমেন্ট এগুলো থাকলে ওই সেন্টেন্সের যে ভার্ব আছে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 ড্যাশ সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট।
যে আমরা যারা স্টুডেন্ট ছিলাম ক্লাস 7-এর, তারা পিকনিকের স্পট হিসেবে সোনারগাঁও বেছে নিয়েছিলাম। তাহলে কি, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, যে অতীতের কথা বোঝাচ্ছে, তাই এখানে হবে কি চুজ, CHOSE। এটা মাথায় রাখতে হবে বানানের ব্যাপারটা। We were 30 in number, আমরা সংখ্যায় 30 জন ছিলাম। যেহেতু অতীত পাস্ট ইনডিফিনিট এবং যেহেতু উই একটি প্লুরাল নাউন, তাই এখানে ওয়ার হয়েছে। One of our teachers dash with us, এই ড্যাশটিতে কি হবে? এই ড্যাশটিতে ওয়াজ হবে, কারণ অনেকগুলি টিচারের মধ্যে একজন টিচার আমাদের সাথে ছিলেন, তাই এখানে ওয়াজ হয়েছে। এবং যেহেতু এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স, we reached there at about 10 AM, আমরা সেখানে প্রায় 10টায় পৌঁছেছিলাম। We dashed the day very much, এই ড্যাশে কি হবে? এনজয়েড হবে, কারণ কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু আমরা সবকিছু অতীত নিয়ে কথা বলছি, যে আমরা সেই দিনটা অনেক বেশি মজা করেছিলাম। At last we returned home safely, শেষ পর্যন্ত আমরা নিরাপদে বাসায় ফিরি। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই রিটার্ন হয়েছে। We never dash the day, এখানে কি হবে? We will never forget the day, এখানে কি বোঝাচ্ছে? যে আমরা কখনো এই দিনটি ভুলবো না। যেহেতু এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে, তাই will ব্যবহৃত হয়েছে। We will never forget the day. Yours ever, মনির। সেকেন্ড কোয়েশ্চেনটা আর্টিকেলের উপর। যদি এখানে আর্টিকেল ইউজ হয় তাহলে AND এর যে কোনো একটি বসাতে হবে, আর যদি আর্টিকেল প্রয়োজন না হয় তাহলে সেখানে ক্রস দিতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই কোন গ্যাপটিতে কোন আর্টিকেল বসবে কি বসবে না। আর্টিকেলের প্রথম যে এক্সারসাইজটি রয়েছে সেটি হলো হ্যাভ ইউ টেকেন ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেশাম, অর্থাৎ তুমি কি ডক্টর এহতেশামের কাছ থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো। যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে দেয়া নেই, তাই এখানে আর্টিকেল বসবে না, এটা ক্রস হবে। সেকেন্ড যে এক্সারসাইজ দেওয়া আছে সেটি হলো Oh yes, I have taken dash appointment for tomorrow. এখানে কি বলছে? হ্যাঁ, আমি আগামীকালের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। যেহেতু একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের যে শুরুতে যে এটি একটি ভায়েল, তাই এখানে অ্যান হয়েছে। কি হবে? I have taken an appointment. Is dash doctor not coming today? Is dash doctor not coming today? আজকে কি ডাক্তার আসছে না? এই ডক্টর ওয়ার্ডটি হলো কমন নাউন, তাই এর পূর্বে দি বসবে। Is the doctor not coming today? No, না। No dash doctor comes to this hospital thrice dash week. না, ডাক্তার এই হসপিটালে সপ্তাহে 3 দিন আসেন। যেহেতু ডক্টর একটি কমন নাউন, তাই ডক্টর আগে দি বসেছে এবং এখানে কি বলছে? সপ্তাহে, এক সপ্তাহে 3 বার আসে, এই জন্য উইকের আগে এ বসেছে। When should we visit him tomorrow? আমরা আগামীকালকে তার সাথে কখন দেখা করতে পারবো? At 6:30 PM. I hope he will give us dash best advice for proper diagnosis. আমরা আশা করি তিনি আমাদের বেস্ট অ্যাডভাইসটাই দিবেন প্রপার ডায়াগনোসিসের জন্য। যেহেতু বেস্ট একটি সুপারলেটিভ ডিগ্রি, তাই বেস্টের আগে আর্টিকেল বসবে কি? দি। গিভ আস দ্য বেস্ট অ্যাডভাইস, সুপারলেটিভ হওয়ার কারণে এখানে দি বসেছে। টুমোরো ইজ ড্যাশ ফার্স্ট ডে অফ দ্য উইক। ফার্স্ট এটা হচ্ছে একটা অর্ডিনাল নাম্বার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই অর্ডিনাল নাম্বারগুলোর পূর্বে দি আর্টিকেলটি বসে, তাই এখানে দি আর্টিকেলটি বসেছে। We have to start for dash doctor earlier to avoid traffic congestion. একজন ডাক্তারের জন্য আমাদের শুরু করতে হবে, তাই এখানে এ বসবে। A doctor earlier to avoid traffic congestion.
We shall reach the hospital before dash sunsets. সানের পূর্বে দি আর্টিকেলটি বসবে, কারণ সান সহ যেগুলো পৃথিবীতে একটি মাত্র আছে সেগুলোর পূর্বে দি আর্টিকেলটি বসে। এবার আমরা দেখে আসি 2 নম্বর এক্সারসাইজটি। গুড মর্নিং টিচার, হাউ আর ইউ? ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া? তুমি কি বেগম রোকেয়ার উপর একটি প্যারাগ্রাফ লিখতে পারবে? ইয়েস আই ক্যান। হ্যাঁ, আমি পারবো। হোয়াট ওয়াজ শি? তিনি কি ছিলেন? শি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ তিনি একজন সমাজকর্মী ছিলেন, তাই এখানে এ বসেছে, একজন। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century। যে কোনো তারিখের আগে আর্টিকেল দি বসে, তাই এখানে বসেছে ইন দ্য আর্লি 20th century। শি ওয়াজ এ রাইটার অলসো, তিনি একজন লেখিকাও ছিলেন, একজন হওয়াতে এ বসেছে। শি রোট এ নাম্বার অফ বুকস, তিনি অনেকগুলো বই লিখেছিলেন, ঠিক আছে, যেটা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, অসংখ্য বই লিখেছিলেন, তাই এখানে এ বসেছে। ইয়েস টিচার, আই ক্যান মেনশন দ্য নেম অফ ড্যাশ বুক রিটেন বাই হার। আমি তার লেখা বইয়ের নাম মেনশন করতে পারবো, যেহেতু নির্দিষ্ট রয়েছে বইটির নাম, তাই এখানে বইয়ের আগে, বুকের আগে দিয়ে বসেছে। ওয়ার ওয়াজ শি ফ্রম? তিনি কোথা থেকে এসেছিলেন, মানে তার জন্ম কোথায়? শি ওয়াজ ফ্রম ড্যাশ রংপুর। রংপুর যেহেতু একটি প্রপার নাউন এবং প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, তাই এখানে ক্রস হবে। অনুপম, হোয়াট ইজ ড্যাশ লার্জেস্ট কন্টিনেন্ট? লার্জেস্ট যেহেতু একটি সুপারলেটিভ ডিগ্রি, তাই এখানে দি বসবে। ড্যাশ এশিয়া, এশিয়া যেহেতু একটি প্রপার নাউন, তাই এখানে ক্রস হবে। গিভ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্টের কি হবে? দি হবে। দি সুন্দরবনস, সুন্দরবন, হিমালয় এসবের পূর্বে দি বসবে। হু ইজ স্টিফেন হকিংস? স্টিফেন হকিংস কে? হি ইজ এ সায়েন্টিস্ট, তিনি একজন বিজ্ঞানী ছিলেন, একজন, তাই এ বসেছে। হি ইজ অ্যান ইংলিশ, ইংলিশ যখন জাতি হিসেবে বোঝাবে তখন আর্টিকেল বসবে, আর যদি ইংলিশ কোনো ভাষা হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। যেহেতু এখানে জাতি হিসেবে বোঝাচ্ছে, তাই এখানে আর্টিকেল বসবে, এবং স্টিফেন হকিংস যেহেতু একজন ইংরেজ ছিলেন, তাই এখানে অ্যান বসেছে, এবং যেহেতু ইংলিশ শব্দের শুরুতে ই অক্ষরটি রয়েছে, সেটি ভাওয়েল, তাই অ্যান হয়েছে। হি ইজ অ্যান ইংলিশ। হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আগে বসলো, দি বসলো। হি ডিমান্ডেড ড্যাশ বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। এখানে বাংলা যেহেতু ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্রস হবে। তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন 3-তে একটি প্যাসেজ দেয়া হয়েছে এবং কয়েকটি প্রিপোজিশন দেয়া আছে। এই প্রিপোজিশন গুলো থেকে কারেক্ট প্রিপোজিশনটি চুজ করতে হবে সঠিক শূন্যস্থানটির জন্য। তাহলে চলো আমরা দেখে আসি সলিউশনটি। ডিয়ার মিতা, প্রিয় মিতা, ড্যাশ ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। ফার্স্ট রায় কি বসবে? অ্যান্ড বসবে। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড। আশা করছি তুমি সুস্থ সুন্দর আছো। টুডে আই এম গোয়িং টু টেল ইউ ড্যাশ মাই রিডিং রুম। আমি আজকে আমার রিডিং রুম, আমার পড়ার রুম নিয়ে তোমাকে বলতে যাচ্ছি। যেহেতু কোনো কিছু নিয়ে এখানে বলতে যাচ্ছে না, অ্যাবাউট হবে, অ্যাবাউট মাই রিডিং রুম। The morning sun rays enters dash it and there is enough space dash air circulation. কোনো কিছুর মধ্য দিয়ে প্রবেশ করে বোঝালে সেখানে ইনটু বসে, তাই ইন্টার্স এর পরে ইনটু বসাতে হবে। ইন্টার্স ইনটু ইট and there is enough space for air circulation. বাতাস সঞ্চালনের জন্য সেখানে কি আছে? enough space আছে। There are a reading table, a chair and a bookshelf dash my room. এই যে
রিডিং টেবিল, চেয়ার, বুকশেলফ আছে, সেগুলো কোথায় আছে? তার রুমের মধ্যে আছে। তাই এখানে কি হবে? ইন হবে। If you come, you can see there are a wall mat, a wall clock, and some beautiful wall mats hung on the wall in my reading room. The bookshelf is kept beside the table. যে টেবিলের পাশে বুকশেলফটি রাখা আছে, যেহেতু টেবিলের পাশে তাই এখানে beside হয়েছে। I like my reading room and I kept it neat and clean. আমি আমার রিডিং রুমটিকে পছন্দ করি এবং আমি এটা নিট অ্যান্ড ক্লিন করে রাখি। হোপ টু সি ইউ সুন, তন্ময়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এখনো অন দ্য আইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অন দ্য আইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে তোমরা সাথে সাথে নোটিফাইড হতে পারো এবং তোমাদের নতুন কোনো অ্যাসাইনমেন্ট দিলে সেটা জানতে পারো।